ঈদের আইটেম ডেজার্ট দুইটা গরুর মাংস, পোলাও, সবজি, মুরগির মাংস। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। রান্না জানে না, সেও এই রান্নাটা দেখে রান্না করতে পারে। আজকে বাসায় কি আয়োজন জানো তো তুমি? ঈদ স্পেশাল। এটা আপনাদের ঈদের টেবিলে মাস্ট মাস্ট মাস্ট। অনেক মজা। এত মজা হয়েছে। 100 আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কয়টা? সবাই খাচ্ছে দই বড়া, ডিম সিদ্ধ, সাথে আমাদের নতুন একটা জিনিস অ্যাড হয়েছে বড়ের আচার। ইনি একজন ব্যাচেলার মানুষ, দেখো কত যোগ্যতা, বড়ের আচার বানায় খালা আমাদের খাইতে দিছে। গতকালকে ইফতার দিছে শিল্পী আন্টি পাড়া না। প্রতিবেশীদেরকে। তাদের মধ্যে একজন আছে ব্যাচেলার মানুষ, সে বড়ই নিজের হাতে বানায় গিফট করছে, ফেরত মানে বাটি ফেরত দিছে। তাহলে বুঝেন সে চালতার আচার বানাতে সে পারে, চালতার সে সব আচার পারে। বানায়, সে সব বানাতে পারে। একটা যোগ্য বিয়ের জন্য সে অপেক্ষা যোগ্য করছে। মেয়ে পাচ্ছে না। যার স্বামী এত আপনাদের সুন্দর যদি কাজ জানে, পরিচিত যোগ্য মেয়ে তার থাকে- বহু যোগ্যতাবান হওয়া কঠিন আছে কালামা। এই কথাটা সত্য না কালামা? সে একটা যোগ্য মেয়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু তার দরকার অযোগ্য মেয়ে। যোগ্য যোগ্য হয়ে গেলে বেশি হয়ে যাবে, অযোগ্য আর যোগ্য মিলে ব্যালেন্স হয়ে যাবে জীবনে। এত সুন্দর একটা ছেলে মানুষ যদি আচার বানাতে পারে। আজকের গরম খবর হচ্ছে সিদ্ধাতুল ভাত খাবে না, আমরা যা খাবো তা খাবে। সিদ্ধাতুল খাচ্ছে দই বড়া, পানি আর ডিম। কই খাই লিছে ডিম বাইরে। দই খাও, বাদাম আর শিল্পী আন্টি কাছে তুই থাকবো কেমনে রোজা ভাত ছাড়া? ও ভাত আর কাছে আমি বাসায়ও ভাত খাই না। তোমরা যে ভাত খাবে কেউ না, ওই জন্য তো চেহারা চেহারাটা একদম শেষ হয়ে যাচ্ছে। না, একটু ভাত খাও। খাও, একটু খাও, সাইফান খাবা এটা? একবার হলেও খাও, যেন হ্যাঁ না, এনার্জি খাবে। পাওয়া যায়। চল, একটু খাই দিবে। এই দেখো কত খাতা আছে। অল্প একটু এই তুমি খাচ্ছ না কে? খাইলাম, বড়ের আচারই খাইলাম। আম্মুর অন্যরকম সবজি পোলাও রেসিপি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকেই কমেন্ট করছেন যে বোটা পর্যন্ত ফেলেন নাই মরিচের। আম্মু আমাকে বললো যে বোটা সহ রান্না করে হচ্ছে পাকিস্তানিরা। আম্মু যেহেতু দুবাইতে ছিল, আমাদের যে বিল্ডিংয়ে অনেক পাকিস্তানি আম্মুর বান্ধবী ছিল, আমার ফ্রেন্ডদের মারা বেসিক্যালি। বড় বড় মরিচ আছে না, ওটা সহকার প্লেয়ারের দেয় কিন্তু ওই মরিচ আর এই মরিচ তো এক মরিচ না, না? না। হ্যাঁ, তারপরে কিমা রান্না করলে উপরে দেয়, পুরো সহকার কেটে কেটে দেয়। ওদের অনেক রকম আইডিয়া আছে, হ্যাঁ। ধরনের অন্য আমরা একটু রূপচর্চা করতেছি। এর সাথে আছে জয়ফল, কমলার খোসা, মধু আর কাঁচা দুধ একসাথে বেটে লাগালে মুখের যত কালো দাগ আছে সব চলে যাবে। রাতে লাগায় শুয়ে থাকলে আরও বেশি ভালো। আমার গলায় কিছু কালো দাগ আছে, সেটাতে দিব। খালামা কমলার খোসাটাও শুকায় রাখছিল, আর জয়ফল আপনারা যে ব্লেন্ডারে পাউডার করে নেবেন। আজকে রান্নার জন্য গরুর মাংস ভিজানো হয়েছে। আমি যাচ্ছি, এটা একটু ভিজাতে হবে। ভিজুক, আর একটু ভিজুক। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ সব কাটাকাটি শেষ। যুদ্ধ করে করে বরফ ছাড়াচ্ছি, অনেকক্ষণ আগে ভিজানো হয়েছে। আম্মু রান্না শুরু করে দেবে। রমজান মাস তো, সবাই ঘুম থেকে ওঠে একটু গল্প টল্প করতে করতে ভালোই দেরি হয়ে যায়। রোস্টের মুরগি সব খালামা কাটা ভাসা করতেছে। আজকে আম্মু, শিল্পী আন্টি আর আপনাদের আপা আমাদের বাসায় ঈদের আগে ঈদের একটা পরিবেশ তৈরি করবে। বিকজ ঈদের তিনটা বা 4টা স্পেশাল রেসিপি আমি জানি না, ওরা প্ল্যান করছে। সো আজকে ইনশাল্লাহ একটা মজাদার খানা পিনা হবে ইনশাল্লাহ। প্রথমে আপনার আপা দেখতেছি এখানে কাজু, কাঠবাদাম, কিশমিশ কুচি করবা নাকি? হ্যাঁ, কুচি করব। আর আজকে সব থেকে যে ডেজার্টটা হবে সেটা আপনারা ঈদের দিনে রান্না করতে পারবেন। এই খেজুরের গুড় দিয়ে শিল্পী খালামা বানাবে সেমাই। কিন্তু আমি জীবনে খেজুরের গুড় দিয়ে সেমাই খাইনি। আচ্ছা। আর এই রেসিপিটা পুরাই আলাদা। আপনারা সাধারণত আমাদের কাছ থেকে ঈদের আগে ঈদের রেসিপিগুলো চান, বাট আমরা তো ঈদের এত আগে সাধারণত ঈশ্বর দিয়ে আসি না। তো এই জন্য এই সুযোগ কাজে লাগায় আপনাদের জন্য কিছু স্পেশাল করারও ইচ্ছা ইনশাআল্লাহ তাআলা। আজকে বেশি রান্না বান্না, এই জন্য হাঁড়ি পাতিল বড় লাগবে। আর ওইটা বার করো না। এটা ওর নিচে একটা কড়াই আছে, ওই কড়াই নিচে একটা কড়াই আছে। ওটা না, ওটা না, যেটা তার নিচে, এটা? তার নিচে, এটা তার নিচেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমি সাবানা, সেই শেষ। আর আরেকটা কড়াই দেখতে মশলার নিচে ওটা। এটা হ্যাঁ, এটা
তার নিচে আমি ওইটা পোলাও রান্না করার জন্য নেবেন না? এটা না, এটা উপরে এটা উপরেরটা হয় এটা এ মাথায় আমি তো কই কি একটা বড় গুড়টাকে এইভাবে করে কুড়ে কুড়ে নিতে হবে। এই যে শীতের সিজনে খেজুরের গুড় থাকে, আর শীত একটু চলে যাওয়ার পরে আমাদের ছোটকাল থেকে একটু মিষ্টি খাওয়ার নেশা সবারই। তো আমি তখন এই সেমাইটা, জর্দা সেমাইটা এই গুড় দিয়ে রান্না করি। ঘি, গুড় আর এই সেমাই আর পানি, আর কোনো মশলা দিব না। কেন কেন এই যে খেজুরের ঘ্রাণটা থাকবে আর ঘির ঘ্রাণটা থাকবে। ও, এই সময়তে আপনি কোনো রকম দারচিনি, এলাচ এলাচ এগুলা দেব কোনো না। কিছু মশলা দেওয়া যাবে না। দেব না। আজকে আরো একরকম সেমাই রান্না করা হচ্ছে, এটা দুধ সেমাই। এটা আমাদের বাসায় সবসময় আমরা হলো দুধটা মানে ঈদের মধ্যে গাঢ় করে নিয়ে গরুর দুধ কয়েকদিন ধরে জাল দিই। আজকে আমি তো ঈদের ওই দুধ সেমাইটাই রান্না করব, কিন্তু কোটার দুধ একটু দিলাম, দিয়ে গাঢ় করে ঘন নিলাম। করে নেওয়া হলো। আর ঈদের সেমাই তো 5 কেজি 7 কেজি দুধ আমি জাল দিয়ে সরে সরে করে নিই। ঘন করা হয়। এই সেই জম্পেশের ঘি, ঘিয়ের মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিতে হবে। অর্ধেক সেমাই নিতে হবে, 1 প্যাকেটের অর্ধেক সেমাই। কাঠে। সেমাইটা না ভাজাই থাকে, ওরা কিন্তু একটা ভাজেই রাখে। হ্যাঁ, এটাকে কোনো ভাজা যাবে না। এলাচ, দারচিনি, মানে খুব গলা না, একটু এই যে। একটু গললেই চিনি দিতে হবে। তাহলে মনে করো সেমাইটা বেড়েও গেল, যে একটু বাড়ানোর দরকার, বুঝছো? এখন চিনি, যেমন মিষ্টি খাবে তেমন দেবে মিষ্টি, এখন একটু হালকাই দিলাম আমি। সাথে চলে যাবে জম্পেশের ঘি, একবারে অরিজিনাল ঘি। খালামার হাতের আমাদের বাসায় এই সেমাইটা সবাই পছন্দ করে। বাসায় ঈদের ভাব চলে আসছে। যে পারে না, নতুন মানুষ, সেও এই সেমাইটা রান্না করতে পারবে। আপনারা সবাই রান্না করতে পারবেন। হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, রান্না জানে না, সেও এই রান্নাটা দেখে রান্না করতে পারবে। একদম ইজি। মানে চিনিটা গলে গেল, এটা মনে মনে ভাবতে হবে যে হ্যাঁ হয়ে গেছে এতক্ষণে চিনিটা, তখন নামাই ফেলতে হবে। আর আর মানে সেমাই গলার কোনো ভয় থাকলো না, বুঝছো? যা গলার গলে ফেলছে, হয়ে গেছে। 5 মিনিটে রান্না করা যায় এটা। এখন সেই ঘিয়ে ভাজা বাদাম, কাজু, কাজু আর হলো কাঠবাদাম আর কিশমিশ বেশি করে দিয়ে দিতে হবে। পুরোপুরি রেডি হয়ে গেল ঈদের ঈদের সেমাই। ঈদের দিন সকালে অবশ্যই আপনাদের বাসায় এইভাবে রান্না করে সবাইকে চমকাই দিতে পারেন। তেলের মধ্যে প্রথমেই আলু ভেজে নিতে হবে, লবণ, হলুদের গুঁড়া, তেলের মধ্যে বেরেস্তা তুলতে হবে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, মশলাটা ভালো মতন কষানো হলে এখন এই যে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে ঝোল করবো আমি।
জম্পেশের প্রিমিয়াম ঘি শিল্পী আন্টি দিয়ে দিচ্ছে। সেমাই, এটা একটু ভালো করে ভেজে নেব ঘি দিয়ে। একটু বেশি পরিমাণে ঘিটা লাগবে, ঘিয়ের উপরেই সেমাইটা ভাজতে হবে। পানি কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। খেজুরের গুড়, এটা আস্তে আস্তে শুকা যাবে, তখন ঝরঝরা হবে, বুঝছো? মাঝে একটু দিয়ে দিলাম নারিকেল, নারকেল, এটা এর সঙ্গে মিশে যাবে। আবারও বলতেছি কোনো দারচিনি এলাচ কিছু যাবে না, কারণ দারচিনি এলাচ দিলেই গুড়ের ঘ্রাণটা চলে যাবে। হ্যাঁ, এর মধ্যে থাকবে ঘিয়ের ঘ্রাণ আর পাটালি গুড়ের ঘ্রাণ। এই ঘিটা না দিলে পারে ঝরঝরাটা হইতে সুবিধা হবে ঘিয়ের জন্য, বুঝছো? মানে ঘি আপনাকে এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। আচ্ছা, একটা ভালো জিনিস খাইতে হলে ভালো খরচ করতে হবে না? এই সেমাইটা আসলে অনেক প্রিমিয়াম একটা সেমাই হচ্ছে। খালাম্মার হাতে এই সময় যে খাবে খালাম্মাকে জোর করে ধরে দিয়ে দেবে খালাম্মা, সে আবার রান্না করে দিতে হবে। যে কোনো সেমাই আমার হাতে যে খায় সেই পাগল হয়েছে। আর যে ঘ্রাণ আসতেছে এখানে, মাশাআল্লাহ। আব্বু নিয়ে আসলো বাজার থেকে ব্রোকলি, করলা, গাজর, বড় বড়। বাজারে আগে বেচতো 20 টাকা, আজকে এখন আমদানি কম, তো সব থেকে ভালো বড় করে বাজারে হাই না 30 টাকা বেচা মাত্র। সেরকম ব্রোকলি। খুবই ফাইন। আচ্ছা, আর টমেটো দেখো বাজারের সেরা টমেটো। যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই মনে করবেন সেমাইটা হয়ে গেছে। হয়ে গেছে। এখন ঘি ঘি হয়ে আসছে। সাজানোর জন্য নারিকেল দিয়ে দিলাম। ভিতরে তো দিয়াই আছে, বেশি দেওয়া লাগবে না। এবার বাদাম দিব, পেস্তা বাদাম এগুলো ভাজে রাখছি ঘি দিয়ে। কাজু কাঠ আর কিশমিশ ঘিয়ে ভাজা, সেটা উপর দিয়ে দিয়ে দিতে হবে। বাস হয়ে গেছে আমার রান্না। আব্বু নিয়ে আসতে এত সুন্দর ফার্স্ট ক্লাস টমেটো, নম্বর বাজারের সেরা। এই কি টমেটো আনছে এটা? আমি এটা তো বড় বাজারের টমেটো সেরা কিনি নাই। টমেটো, এটা বাজারের সেরা এটা টমেটো। কমপক্ষে 100 টাকা কেজি হবে। না, এটার দাম বাজারে 60 টাকা, কিন্তু আমার পরিচিত লোক এবং ভালো লোক একসাথে বাজারে বড় ব্যবসায়িক দোয়েল ভাই, দোয়েল ভাই? সে আমাকে বললো যে দোয়েল আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 2 কিলো আঙ্কেল আপনি ভিডিও 100 দেখে, টাকা আঙ্কেল? ভিডিও দেখে, এবং সে আমাদের ওরে। জীবনের গল্পের সাবস্ক্রাইবার। আঙ্কেল, হ্যাঁ এত ভালো টমেটো দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা খাই রিভিউ দিব। শুধু আর বাজারের এরকম টমেটো আমি মধ্যে ঢাকাতে দেখি। ভালো জিনিস বেচে ওরা, মানে দাম একটু বিশাল বড় size সামান্য একটা একটু বেশি, কিন্তু খুব জিনিস ভালো। হ্যাঁ, জিনিস খাই ভালো আরাম হইলে পাবে। আমরা দাম দিতে আমাদের আপত্তি নেই। একটা হাতে এক হাত একটা টমেটো। একদম সেরকম চকচক করতেছে ফুলকপিটা, সবই সুন্দর মানে বাজার। দেখতে কি সুন্দর লাগে, মনে হচ্ছে এখনই খাইনি। তারপরে করলা বললাম সুন্দর, একদম টাটকা। ফ্রেশ, সব ফ্রেশ, টাটকা জিনিস। রিনা আপাদের গাছের সজনা আমাদেরকে দিয়ে পাঠাইছে, এত সুন্দর সজনা, মানে গাছ থেকে এক্ষুনি পাশতে, আর খালামাকে দিছে, বাড়িতে পাঠাই দিছে। দেখেন লক লক করতেছে, এমন টাটকা সজনা আসলে কিনে খাওয়া আমরা খাই না, গাছের এইরকম স্বাদের সজনা পাওয়া কঠিন, ঈশ্বর দিয়ে আসলেই সম্ভব। একবারে ঈদের আগেই আমাদের বাসায় খালামার রান্না ঈদের সেমাই, খালামার সেমাই, যে কোনো সেমাই খালামার রান্না আমি খুব পছন্দ করি, আমার তো এটা সব থেকে পছন্দ। আজকে থেকে এটাও অ্যাড হয়ে গেল, এটা দেখেই লোভ লাগতেছে। এটা গুড়ের সেমাই। হ্যাঁ, গুড়ের সেমাই। এটা আমরা ছোটকালে যখনই মিষ্টি খাওয়ার নেশা উঠতো, গুড় থাকতো আর আমি বানাইতেন? হ্যাঁ, গুড় দিয়ে আর ঘি দিয়ে সেমাই রান্না করতাম, সুজি রান্না। জীবনেও আমি কাউকে গুড় দিয়ে কোনোদিন সেমাই রাঁধতে দেখি নাই এই পর্যন্ত। আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে। যাদের সজনা গাছ আছে তারা কি করে, একবারে এই যে ছোট থেকে খাওয়া শুরু করে, মানে এখন একদম তুলার মতন সফট, বড় হইতে হইতে মানে খাইতে খাইতে গাছেরও শেষ হইতে থাকে না, সবাইকে দিতে থাকে এরকম। যাদের গাছ আছে এলাকাবাসীদেরকে দেয়, এই জন্য আমরাও গিফট পাইছি। বাড়িতে থাকার মজাই হচ্ছে এটা, একজনের গাছের জিনিস আরেকজন পায়। আর শহরে থাকলে এটা খুব কমই হয়,
তাও আমরা আমাদের বাড়িওয়ালার কাছ থেকে অনেক কিছুই পাই না, শাক টাক খাই, ভাইরা আমাদেরকে এইটা ওটা খাইলে দিয়ে খায়। এটা ছিলকাই হয়নি, তাই কিছুই উঠতেছে না, এটা এইভাবে দিতে হবে। মাংস হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজা আলু দিতে হবে, আলু সহ আরেকটু কষাতে হবে, তারপরে আম্মু ঝোল দিবে। আর আব্বুর জন্য করলা ভাজি। রোদ এসে করলার চেহারা বোঝা যাচ্ছে না, রান্নাঘরে সুন্দর রোদ আসছে। আলু মাংস সব কষানো শেষ, এখন ফুটানো পানি দিতে হবে। মাংস রান্না পুরোপুরি রেডি। নামানোর আগে টেলে নেওয়া জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাঁচামরিচ গোটা গোটা কয়েকটা, কিছুক্ষণ একটু দমে রাখতে হবে। একটা সবজি রান্না হবে, এই যে ব্রোকলি, গাজর, ফুলকপি, মটরশুঁটি সব কিছু দিয়ে সবজিটা আমি রান্না করব। সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আজকে আরেকটা ঈদের ডেজার্ট বানাইছে, এটা রেসিপিটা ফেসবুকে পাবেন। নারিকেলের খোসার মধ্যেই বানাতে হবে। তেলের মধ্যে ফুলকপি আর ব্রোকলিকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে একটু ভেজে দিয়ে এখন গাজরগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা, আমি এত টেনশন করতেছিলেন এতগুলা থালা বাসন কখন মাজবো, এই দেখেন ভিম লিকুইড দিয়ে কত তাড়াতাড়ি মাজা হয়ে গেল। স্বাদের মতো চিকচিক করতেছে। এখন এই যে একটা গোটা বড় টমেটো দিছি, পেঁয়াজ বেশি করে দিছি। এর মধ্যে কোনো মশলা টশলা দিইনি, শুধু আদা রসুন বাটা দিই। আমাদের মর্জিনা আপা দুধ নিয়ে আসছে, আম্মু দই বসাবে, দুধই পাচ্ছে না, অনেক দুধ নিয়ে আসছে। রাতের বাতি যে পারলে যাবে কাঁচামরিচ। মর্জিনা আবার শ্বশুর বাসা থেকে আকাশের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিছে, মানে আকাশের দাদি বাসার। মর্জিনা আপার আর আকাশের। আর আমরা কই নেই, আমরা কই নাই। এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। সেই লাগছে। কি সবজি? খালা বলতেছে সেই হয়েছে সবজি, খাইলে বোঝা যাবে টেস্ট কেমন। নামানোর আগে একটু ঘি আর সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো। থালা বাসন আজকে এত হয়েছে, রান্না বেশি, থালা বাসন প্রচুর। থালা মাঝে কখন থেকে বাঁচতেছে। নামানোর আগে একবারে ঘি আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিছি, সবজি একবারে ডান। মাশাআল্লাহ, হেভি হয়েছে সবজিটা দেখতে। এখন আম্মু বানাবে আম্মুর হাতের স্পেশাল পোলাও, ঈদ স্পেশাল পোলাও। কালকে আপনার আপা রাতে বাজারে যায় এই হিজাব কিনে আনছে। রাত 10টায় গেছিলাম আমি, সিদ্ধাতুল্লাহর আকাশ। আজকে ইনশাল্লাহ আবার যদি হয় যাব। প্রথমে দিয়ে দিবেন তেল। আমি পোলাওটা না ভেজে রান্না করবো। আচ্ছা, না ভেজে রান্না করা পোলাও এটা। আচ্ছা, পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছ আমি নাকি? বেরেস্তা ভাজা শেষ। বেরেস্তা ভাজা তেলের ভিতরেই আমি পানি দিয়ে দিলাম। 2 মগ আমার চাল, আমি হচ্ছে 3.5 মগ পানি দেব। দারচিনি, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ একটা, জয়ত্রী আর হচ্ছে লবঙ্গ, অল্প একটু জয়ফল, লবণ, গুঁড়া গুঁড়া দুধ। দুধ। এটা রেসিপিটা ইজি, তাই না? খুবই easy। এই ভিডিওটা আমি মনে করি আপনাদের সবার জন্য অনেক কাজে আসবে।
যদি আপনারা শেয়ার করে রাখেন, সেভ করে রাখেন, ঈদের আগের রাতে আপনারা একটু দেখে নিলেন। মানে এই পোলাওটা ভাজতে হয় না, চালটা ভাজতে হয় না, কিন্তু এত টেস্ট হয়, খুবই ভালো লাগে আমার কাছে। বেরেস্তা ভাজা তেল দিছি তো, এখন একটু আমরা ঘি দিয়ে দেবো। 100% নির্ভেজাল ঘি। পানি ফুটে গেছে, এখন চাল। কাঁচামরিচ 4-5, আদা বাটা, রসুন বাটা সামান্য। খুবই সুন্দর ঘ্রাণ রান্নাঘরে। এখন বেরেস্তা উপর দিয়ে একটু দিয়ে দিতে হবে। পানি টানি কিচ্ছু প্রয়োজন নাই, এটাই হিটে রাখলেই হয়ে যাবে না মা? পুরোপুরি পোলাও রান্না শেষ। কিশমিশগুলো দাও। এখন আমরা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আজকে আমাদের ছোট মামি ইফতার দিছে, তুমি দেখে আসা এক্ষুনি দিয়ে গেল। এটা সিদ্ধা তো, এটা সাইফান, এটা সাইফানের পাপা, এটা সাইফানের দাদা। আজকে মেজো মামার বাসা থেকে, ছোট মামার বাসা থেকে, সবার বাসা থেকে এই যে ছোট মামা অনেক অনেক ইফতার। আজকে আমাদের সাথে ইফতার করো, আমাদের সাথে ইফতার করো, করো, চলে যাবো কেন, আমাদের সাথে করো, হেবি মজার জিনিস আছে। আলহামদুলিল্লাহ ঈদের মতন খুশি আমাদের বাসায় চলে আসছে, কারণ আমাদের দস্তরখানে ঈদের আইটেম, ডেজার্ট দুইটা, গরুর মাংস, পোলাও, সবজি, মুরগির মাংস। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের বাসার 3 জনকে এত কষ্ট করে রান্না করার জন্য। আর আকাশ দেখি আরেকটা ইফতার আনছে। رمضان رمضان يا شهر النور والإحسان رمضان বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু শুরু করে দিল আমাদের স্পেশাল পোলাও। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। আজকে বাসায় কি আয়োজন জানো তো তুমি? আজকে হচ্ছে বাসায় ঈদ স্পেশাল রেসিপিগুলো করা হয়েছে, যেন আমাদের দর্শকরা ঈদে তারা রান্না করতে পারে। এখন তুমি যদি বলতা পোলাওটা কেমন হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ঘির একটা যে ঘ্রাণ আছে না, এই ঘ্রাণটা আমার নাকের মধ্যে লাগে। তারপরে চাউলের যে দানাগুলো সুন্দর সুন্দর কিসমিসের সাথে সুন্দর লাগলো। ও সুপার, ডাবল লাইক দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেজিটেবলটা অনেক জুসি হচ্ছে, প্লাস সুন্দর, আর পোলাও ঝরঝরা, এভরিথিং ইজ গুড। আমরা এত আগে কোনোদিনও ঈশ্বর দিতে আসি না ঈদ করতে। আলহামদুলিল্লাহ এবার আগে আসাতে আপনাদেরকেও আম্মুর হাতের স্পেশাল রেসিপি, শিল্পী আটির হাতের, আর আপনার আপার সবজি। বিসমিল্লাহ। প্রথম বাইটেই ঈদের যে প্রিমিয়াম ফিলটা আমাদের বাসার, সেটার সাথে সাথে হিট করে। আরে বিফটা কি টেন্ডার, মাশাআল্লাহ, প্রতিটা রান্না মজা আছে। মেন কথা হচ্ছে যে আমাদের পরিবার একসাথে সবাই মিলে খাচ্ছি, এটাই তো আমার কাছে সব থেকে আনন্দের ব্যাপার। আম্মি যে ঢাকায় রান্না করে তখন দেখেই মনে হয় 1 প্লেট খায় ফেলি। আজকে সেই সুযোগটা হয়েছে, বাসায় রান্না করছে, খাইয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। খালাম আগে সবজি ট্রাই করতেছে। ব্যাটার রান্না 100-100 পারফেক্ট হয়েছে। সাইফান দুধ থেকে বলতেছে পারফেক্ট। এই কি দেখা অসাধারণ। আজকে আমাদের সবজি ঝোল, ঈদই মনে হচ্ছে। অনেক মজা। এত মজা হয়েছে, সব খেয়ে খেয়ে নামাজে চলে গেছে। না চলো সিদ্ধার্থ, আমরা এখন নামাজে যাব। সেমাইটাকে একটু এই যে এইভাবে করে ছাটা চামচে ঝরঝর করে নিতে হবে, মানে ঝরঝরা হয়ে গেছে, দেওয়ার সময় এই কাজটা করতে হবে।
ভাইয়ের ভাই সেমাইকে নিয়ে গেছে অন্য লেভেলে। এটা আপনাদের ঈদ, এটা আপনাদের ঈদের টেবিলে মাস্ট 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 রাখা উচিত। বানাইতেই হবে। বানাইতেই হবে। আপনারা রান্না না করলে মিস করবেন। মাশাআল্লাহ, সেই রিভিউ দিছে। পাটারি গুড়ের জর্দা সেমাই এক কথায় অসাধারণ। কেউ বিশ্বাসই করবে না যে সেমাই এইভাবে রান্না করা যায় গুড় দিয়ে। তার মধ্যে দাঁতে পড়তেছে নারিকেলের, এটা আরেকটু দুধ ছলছলা হলে ভালো হতো, বুঝছো? বিসমিল্লাহ। যাদের বাসায় গুড় নাই তারা রেসিপি বানাবেন, এটা কমনটা বানাবে। আর যাদের বাসায় গুড় আছে তারা গুড়েরটা বানাবেন প্লাস এটাও বানাবেন। তাহলে কি হবে, সব রকম মানুষজন টেস্ট করবে। ধরেন ঈদের নামাজ পড়ে আসে গুড়েরটা খাইলো, তারপরে সন্ধ্যার দিকে এটা খাইলো মেহমানরা আসলে। ভেরি নাইস। গুড়েরটা অবশ্যই অবশ্যই বানাবেন, এটা না বানালেও গুড়েরটা বানাবেন। আজকে আমাদের খাওয়া দাওয়া শেষই হচ্ছে না, এত মজার মজার আইটেম। আর পরিবার মিলে খাওয়া দাওয়ায় ঈদের আনন্দ যেমন হইলো তেমন কিন্তু থালা বাসনও অনেক বেশি বেড়ে যায়। এতগুলো থালা বাসন কিন্তু মোটেও আমার ভয় লাগতেছে না, কারণ সাথে আছে ভিম লিকুইড। খুব সহজেই তেল চর্বি একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না। কড়াইটা কই আম্মু? কড়াইটা দেবেন না মাংসের? ঈদের দিনে খাওয়া দাওয়ার সাথে কাজও বেশি, থালা বাসনও বেশি। আপনারা ঈদ শপিংয়ে ভিম লিকুইড অ্যাড করতে ভুলবেন না। এতগুলো থালা বাসন মাজলাম, হাত একদম নরম সফট, আর লেবুর যে কি সুন্দর একটা ঘ্রাণ। প্রতিটা থালা বাসন দেখেই বুঝতেছেন কি পরিমাণ চিকচিকে হয়েছে, নিজের চেহারা নিজেই দেখা যাচ্ছে। আজকের আয়াত, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। আজকের হাদিস, কোনো মুসলিম যদি কোনো গাছ রোপণ করে, তা কোনো ফসল চাষ করে, তা থেকে কোনো পাখি কিংবা মানুষ কোনো প্রাণী খাদ্য গ্রহণ করলে তা তার জন্য সাদগায়ে অন্তর্ভুক্ত হয়। আজকের দোয়া, হে আল্লাহ, আমার ছোট বড় আগের ও পরের প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দিন। আজকের মাসালা, অতিশয় বার্ধক্যের কারণে কেউ সিয়াম রাখতে অক্ষম হলে তার সিয়াম রাখতে হবে না, তিনি তার পরিবর্তে ফিদিয়া দেবেন। আজকের কাজ, আজ থেকে ভুল হলে সোজাসাপটা ভুল স্বীকারের অভ্যাস গড়ে তুলুন। অবহেলিত সুন্নাহ, পানাহারের পর আল্লাহর প্রশংসা করা বা আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। এই ছোট আমলটি করার ব্যাপারে আমরা অনেকেই অবহেলা করি। ইমানের ৭৭ শাখা, শাসন কার্যে ইনসাফ কায়েম করা, হাঁচিদাতার উত্তর দেয়া। রাত বাজে 11:10। আজকের দিনে যে খাবারটা আমরা খাইছি, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। মানে প্রতিটা জিনিস অনেক স্পেশাল, আর কলিজাটা ঠান্ডা হয় না এরকম একটা ফিল সবার ভিতরে পাইছি, আর এনজয় করছি লিটারালি। আলহামদুলিল্লাহ, তারাবির নামাজ পড়া শেষ, ডিনার খাওয়া শেষ, একটু রিল্যাক্স করতেছিলাম আমরা, আর সাইফান এখন একবারে ঘুমার জন্য প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ সবাই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad.